আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তটা যে এত চূড়ান্ত সিদ্ধান্ত, এটা আমি ব্যক্তিগতভাবে আমিও চিন্তা করিনি, আপনারাও চিন্তা করেনি, যারা আর বাহিরে ছিল তারাও চিন্তা করেনি। আমরা এতটুকু মনে করেছিলাম যে একটা নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে হয়তো পরাজয় বরণ করবে, আরেকটা সরকার হয়তো বা আসবে, এমন একটা হয়তো বা কিছু হবে। কিন্তু আল্লাহর সিদ্ধান্তটা এমন না। আল্লাহর সিদ্ধান্ত হলো ও যত পাপ করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, চোরের মতো করে দেশ ছেড়ে তাকে পালিয়ে বাধ্য আল্লাহ তাআলা করেছেন। এই পাপিষ্ঠের যেই পরিণতি আমরা ইতিহাস ঘাটলে দেখি, কোরআন শরীফ মিলালে দেখি, ফেরাউন যেই অবস্থা করেছে মূসা নবীর সময়ে, ঠিক একই সিস্টেমের, একই ইতিহাস। এই বিষয়গুলো আমাদেরকে খুব বেশি মনে করিয়ে দেয়। বন্ধুগণ আমার, অত্যন্ত আমরা দুঃখিত, অত্যন্ত আমরা লজ্জিত। বিশ্বের বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের মানুষরা, আমাদের বিভিন্ন ফ্রেন্ড সার্কেল, মানুষ যারা বিদেশে থাকতো, তারা আমাদেরকে জিজ্ঞাসা করতো, আসলে কি বাংলাদেশে মুসলমান আছে? আসলে কি এটা মুসলমানদের কোনো দেশ? ইসরায়েল এত পরিমাণে আমাদের মুসলমানদেরকে হামলা করেছে, কিন্তু তাদের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়ার সাহস তারা পায়নি। একটা বিবৃতি দিবে, দেওয়ার প্রয়োজন, ইমানি দায়িত্ব, সেটা তারা প্রয়োজন মনে করেনি। আপনারা দেখেছেন 5ই মে শাপলা চত্বরে যে নারকীয় তাণ্ডব তারা চালিয়েছিল, ওলামায়ে কেরামদেরকে তারা শেষ করে দিল। ইস্যু ছিল শুধু একটা, সেটা হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করবে, এটা নিয়ে ছিল প্রধান ইস্যু। সর্বোপরি হলো কি, এই বাংলাদেশ থেকে যত জায়গায় তাদের ছবি ছিল, ভাস্কর্য ছিল, সবগুলো আল্লাহ তাআলা এমন এক ছাত্র জনশক্তির মাধ্যমে সব ধূলিসাৎ করে দিয়েছেন। ভবিষ্যতে এটা নিয়ে যে মামলা করবে, এটা যে নড়বে, সেই পদক্ষেপ আল্লাহ তাআলা রাখেননি। যদি এটা তারা না করে জামাত করত কিংবা বিএনপি করত, তাহলে দেখা যেত এটা নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা, দেশে মামলা, মামলার শেষ নেই। কিন্তু আল্লাহ তাআলা এমন এক মানুষদেরকে দিয়ে এটাকে করিয়েছেন, যার চিহ্ন, যার বিচার পরবর্তীতে করার আর কোনো সুযোগ থাকবে না।